প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা ও মান বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বার্ষিক পরীক্ষার সিলেবাস। প্রথম অধ্যায়, আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তকদিরের প্রতি ঈমান, শাফাআত, শিরক, 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়, সাওম, জাকাত, হজ, 35 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায়, সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ, আল হাদিস, 84 থেকে 91 পৃষ্ঠা ও 101 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায়, সম্পূর্ণ, 110 থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 134 থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত এবং 148 থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত। সর্বশেষ ষষ্ঠ অধ্যায়, সম্পূর্ণ, 152 থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত। এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। মূল্যায়ন কাঠামো দুই ভাগে বিভক্ত। শিক্ষণকালীন 30%, সামষ্টিক বা লিখিত হবে 70%। এখন দেখব আমরা প্রশ্নের ধারা ও মূল্যায়ন। প্রথমে দেখব সামষ্টিক বা লিখিত পরীক্ষার। অভিক্ষার ধরন লিখিত, পূর্ণ নম্বর 100। নৈর্ভিত্তিক প্রশ্ন এমসিকিউ 15টি থাকবে, 15টি দিতে হবে নাম্বার 15। নৈর্ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর, 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে 1 করে 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি থাকবে, এক একটি 5 নাম্বার করে, 5 5 25 নাম্বার। সর্বশেষ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন ও দৃশ্যপট সহ। 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, এক একটি 10 নাম্বার করে, মোট 50 নাম্বার। এই 100 নাম্বারের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময়। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করতে হবে। এরপর আমরা দেখব শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রথমে আছে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন, 10 নম্বর। এখানে একটা অ্যাসাইনমেন্টের নমুনা দেওয়া আছে। শিরক হতে পারে এমন কথা, কাজ ও আচরণসমূহের একটি তালিকা প্রণয়ন করে এ প্রসঙ্গে তোমার মতের সমর্থনে ইসলামের নির্দেশনা তুলে ধরো। পৃষ্ঠা নং 25। শ্রেণীর কাজ, 10 নম্বর। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, একটি করে নমুনা সহ। এখানে নমুনা একটি দেওয়া আছে, দেখো, দলগত কাজ। শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের বিভিন্ন শ্রেণীবিভাগ উল্লেখ করে একটি ছক তৈরি করবে। পাঠ্যপুস্তক, পৃষ্ঠা নং 104। এবং সর্বশেষ আছে ব্যবহারিক কাজ বা অনুশীলন। সিলেবাসের সূরা তেলাওয়াত, সালাত ও হজের কার্যক্রম অনুশীলন, 10 নম্বর। এখানে একটি নমুনা দেওয়া আছে, সূরা আল কুরাইশ বিশুদ্ধ তেলাওয়াত করে শোনাও। পাঠ্যপুস্তক, পৃষ্ঠা নং 95। এই সর্বমোট 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা ও মান বন্টন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।